রক্তের সম্পর্ক নেই, তবু এই বাচ্চাটিকে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা দেখাশোনা করেন এই চাওয়ালা। কারণ ততক্ষণ ওর মাকে কাজ করতে হয়। কাজের শেষে বাচ্চাটিকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেন এই প্রবীণ চাওয়ালা। মানে একটা মানুষের কষ্টটুকু আমরা নাই যদি না দেখি তাতে আমাদের মরে যাওয়া ভালো। বাচ্চাটির নাম চিকু মালিক। চিকুর মা গুজরাতের বাসিন্দা। বছর দেড়েক আগে চিকু যখন মায়ের পেটে, তখন ওর বাবা একদিন ওর মাকে দমদম স্টেশনে বসিয়ে রেখে চলে যায়। ফেরি করার বাহানা করে আমাকে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে বলছে তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আস। ও খাবার নিতে গেল, জিনিসপত্র বাসন টাসুন পয়সা মোবাইল সব আমার নিয়ে ওইখান থেকেই হাওয়া হয়ে গেল। তখন বাচ্চা পেটে 8 মাস। যাওয়ার পরে আমি এখানে দমদমে থাকতাম, আবার ওইখানে শিয়ালদাতে আবার যেতাম। ওই করতে করতে ছুটাছুটিতে আমার বাচ্চা এখানেই হয়ে গেল, স্টেশনের মধ্যেই হয়ে গেল। 3 দিনের চিকুকে নিয়ে ওর মা দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে 50 সুকুমার সাহার চায়ের দোকানের সামনে বসে কাঁদছিল। চোখের জল আমার বেরিয়ে গেল। তারপর আমি বললাম, মারে তুই ভাত খাবি? তখন আমার বাড়ির ভাত। আমি বললাম তুই আমার ভাতটা খেয়ে নে, ঠিক আছে? দিন থেকে ও খেলো। আমি পরের দিনের থেকে আমি বললাম তোর ভাত আমার বাড়ির থেকে আসবে ডেলি। আমাকে দুপুর বেলার ভাতও কাকা দেয়, আর রাত্রের খাবারও আমাকে কাকা দেয়। আমার ঘর ভাড়াও কাকা ম্যানেজ করে দেয়। আমার বাচ্চার দুধ ফুড সব আমার কাকাই ম্যানেজ করে দেয়। আর আজকে আমার বাবা যদি থাকতো তাহলে আমার বাবাও আমার জন্য এতটা করতো না যতটা কাকা আমার জন্য করেছে। এমন চাওয়ালা দেখেছেন কখনো? লাখ লাখ টাকা নেই, তবুও এই অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন। আমি কাজ করব, একে পড়াশোনা করাবো, একে ভালো মানুষ বানাবো।